আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتهم بدا وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে হজ বিষয় নিয়ে দু চারটে কথা বলছিলাম বা আমার পর্ব চলছিল। আমার যে চ্যানেলটি হচ্ছে সেটা ইসলামিক বন্ধু টিভি, আপনারা জানেন। সেই সুবাদে ধাপে 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 যেটুকু পারি আপনাদের সামনে দিয়ে যাই। তো আজকে যে কথাটা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে হজের ভিতরে সাই বলে একটা অপশন আছে, তারপরে রামি ও জিমার বলে একটা অপশন আছে, তার মাকামে ইব্রাহিম বলে একটা অপশন আছে। তো আজকে এই তিনটে বিষয় নিয়ে আপনাদের সামনে ছোট্টভাবে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। তো সাই কথার আক্ষরিক অর্থ যেটা বোঝাতে চেয়েছে, সাফা ও মারুয়া নামক পাহাড় দ্বয়ের মধ্যবর্তী স্থানকে দৌড়ানোকে সাই বলে বা সাই বলা হয়েছে। তো এখানে রামি ও জিমার সম্বন্ধে যেটা বলতে চাইছি সেটা আপনি কতটুকু জানেন সেই বিষয় নিয়ে অবশ্যই বলবো। রামি শব্দের অর্থ কাঁকড় নিক্ষেপ করা। আমরা জানি যে পাথর নিক্ষেপ করতে হয়। পাথরটা কি কাঁকড় থেকে একটু বড় বা একটু ছোট এরকম একটা জিনিস, যে কাঁকড় নিক্ষেপ করতে হয়। কখনো কখনো মক্কা এবং মিনার মধ্যবর্তী স্থানটি তিনটি থাম আছে, বড় মাঝারি ছোট, যথাক্রমে জামরি ইলা এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে জামরা এ উস্তা, তৃতীয় নম্বর হচ্ছে জামরায় আকাবা নামে পরিচিত। প্রত্যেকটি স্থানে 60টি করে পাথর নিক্ষেপ করতে পারেন, 3 7 21, তাই তো? তাহলে মাকামে ইব্রাহিম সম্বন্ধে আমরা কি জানি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ তৈরির সময় যে ঐতিহাসিক পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফের দেওয়াল দিয়েছিলেন, ওই পাথরে তার পদচিহ্ন এখনও বর্তমান। সুবহানাল্লাহ। সেই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি যে কাবা শরীফ তৈরি করেছিলেন, সেই পাথরের উপরে তিনার পায়ের চিহ্ন বা পদচিহ্ন এখনও বর্তমান। আর এই একটি অলৌকিক বিশেষত্ব ছিল কাবা শরীফের দেওয়ালে, যা উঁচু হতো, এই পাথর লম্বা হয়ে উপরের দিকে উঠতে থাকতো। সুবহানাল্লাহিল আজিজ। বাবা, আপনি একটা পাথর, আমার মাকামে ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পায়ের পদচিহ্ন ছিল, এবং সেই পাথর আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় তিনি যতটা উঠতে চাইতেন সেই পাথর দ্বারা তিনি উঠতে পারতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পেরেছেন বা কখনো বুঝতে পেরেছেন? তো এই পাথর লম্বা উপরের দিকে উঠতে। বর্তমানে কাবা চত্বরে জালি দিয়ে ঘিরে রাখা হয়েছে। হাজি সাহেবগণ ওই পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে বা পড়তে হয় বলে আমরা অনুভব করি। তো পবিত্র কোরআনে তার নির্দেশও দেওয়া হয়েছে। হজ্জের গুরুত্ব ফজিলত। ইসলাম ধর্মের অন্যান্য আমলের মতো হজের গুরুত্ব কেউ 2টি ভাগে ভাগ করেছে, পরলৌকিক গুরুত্ব এবং ইহলোক গুরুত্ব। তো পরলৌকিক গুরুত্ব ইহলোক গুরুত্ব এই সম্বন্ধে বলবে ইনশাআল্লাহ। তো যেটা বলা হয়েছে সেটা নিয়ে আপনার সামনে এখনও বলছি, যে বিষয়টাকে নিয়ে সেটা আপনি অবশ্যই অনুভব করতে পারছেন। যে পাথরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়েছিলেন, সেই পাথর তেনার পায়ের স্পষ্ট পদচিহ্ন আজও দেখা যাচ্ছে। এবং সেই পাথরের যে কি অলৌকিক ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন, যে অলৌকিক বিশেষত ছিল কাবা শরীফের দেওয়ালে যত উঁচু হতো পাথর লম্বা হয়ে উপরের দিকে উঠতে থাকতো, এবং তিনি সেই পাথরকে অবলম্বন করে তার দেওয়াল, তার যা কারুকার্য, তার যা কিছু করণীয় তিনি করেছিলেন। এর থেকে আর আমরা কি বুঝতে পারি? আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা সম্বন্ধে আপনি কত ভাববেন, যত ভাববেন ততই আপনাকে ভাবাতে শুরু করবে। আপনি কি জানতেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরটা, আপনি যারা হজে গেছেন তারা হয়তো শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন যে এই পাথর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কাজের সুবিধার্থে যত তিনি উপরে উঠতেন, পাথর সেম ভাবে উঠতে থাকতো। আজকে আমরা কিন্তু বুঝি না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত সম্বন্ধে আমরা স্বীকার করি না। তো যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ হজের গুরুত্ব বা ফজিলত, পরলৌকিক গুরুত্ব, এই বিষয় নিয়ে
ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য যতটুকু পারবো দোয়া করব। মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবাইকে ভালো রাখুক, এই বলে আজকে আমি এখান থেকে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।